প্রথম দফায় 23শে এপ্রিল পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে। এদিনের বৈঠক সম্পর্কে জেলাশাসক বলেন যে 30শে মার্চ প্রথম দফার ভোটের জন্য নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি জারি করা হবে। 6ই এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। 7ই এপ্রিল জমা হওয়া মনোনয়নপত্র স্ক্রুটিনি করা হবে। 9ই এপ্রিল পর্যন্ত প্রার্থীরা তাদের নাম প্রত্যাহার করতে পারবেন। জেলার 9টি বিধানসভায় 23শে এপ্রিল ভোট গ্রহণ হবে। 4 মে ফলাফল ঘোষণা করা হবে। জেলাশাসক আরও বলেন, এবার জেলায় 2504টি বুথ রয়েছে। যেখানে ভোটার সংখ্যা 1200-র বেশি, সেখানে সহায়ক বা এক্সিলারি বুথ করা হবে। এই বুথের সংখ্যা 84টি। এই বুথ নিয়ে নির্বাচন কমিশনের অনুমোদন পাওয়ার পরে জেলায় বুথের সংখ্যা বেড়ে 2588 হবে। তিনি বলেন, 15ই মার্চ অর্থাৎ ভোট ঘোষণার দিন পর্যন্ত জেলায় মোট ভোটারের সংখ্যা 18,88,698 জন। তার মধ্যে পুরুষ ভোটার 9,65,361 জন, মহিলা ভোটারের সংখ্যা 9,23,316 জন। 28শে ফেব্রুয়ারির পরে নাম তোলার জন্য ফর্ম জমা দিয়েছেন 29,000-এরও বেশি মানুষ। আরও এবং ইআরওরা তা পরীক্ষা করে দেখছেন। এর পাশাপাশি 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হওয়া ভোটার তালিকা থেকে 14,000-এর মতো নাম ডিলিট করা হয়েছিল। তার মধ্যে 6,000 নতুন করে আবেদন করেছেন জেলাশাসকের কাছে। তাদের তথ্য বাছাই ও শুনানি পর্ব সোমবার থেকে শুরু হয়েছে। তবে আন্ডার অ্যাডজুডিকশন বা লজিক্যাল ডিসক্রিপেন্সি ভোটার সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি মন্তব্য করতে অস্বীকার করেন। তিনি বলেন, গোটা বিষয়টি এখন সম্পূর্ণরূপে বিচার বিভাগ বা আদালত দেখছে। আমি এই নিয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাই না। আপিল যেটা আমাদের 14,000 ডিভিশন হয়েছে 28 তারিখ রোলে, তার মধ্যে প্রায় 6,000 লোক আপিল করেছে আমাদের ডিএম এর কাছে। ওটা শুনানি আপনারা হয়তো আসার সময় ভিড় দেখেছেন, ওটা আজ থেকে শুনানি শুরু হয়েছে। ওটাও আমরা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করবো। 6,000 আপিল করেছে। लोगों में एक নিয়ে যেটা আমাদের নির্বাচন ঘোষণা হয়েছে, ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন 2026, এটা নিয়ে আমাদের অল পার্টি মিটিং আজকে ডাকা হয়েছিল। এই মিটিংয়ে সমস্ত প্রতিনিধিরা এসেছিলেন পার্টির, আর আমাদের টিমের সমস্ত সিনিয়র আধিকারিকরা, এডিএম, রিটার্নিং অফিসাররা, এরা সকলের ছিলেন, সিপি স্যার ছিলেন, আমিও ছিলাম। তো মূলত আজকে শিডিউল নিয়ে জানানো হয়েছে। আপনারা জানেন আমাদের পশ্চিম বর্ধমান জেলার প্রথম দফা এটাতে হচ্ছে আমাদের 9টা অ্যাসেম্বলি, যেটা নমিনেশন শুরু হবে 30 তারিখ, শেষ হবে 6 তারিখ, স্ক্রুটিনি হবে 7 তারিখ, উইথড্রয়াল আছে 9 তারিখ, 9 এপ্রিল, অর্থাৎ ওই দিনই ক্যান্ডিডেটটা ফাইনাল হয়ে যাবে 9 এপ্রিল। তো ওটা 23 তারিখ ভোট আছে, কাউন্টিং দিন আছে 4 মে। এটা হচ্ছে মতলব আমাদের জেলা যে ফার্স্ট ফেজে আছে তার শিডিউল আমরা এটা জানিয়েছি। আর এইবার যেটা আমাদের বুথের সংখ্যা এখন আছে 2504 নটা বিধানসভা মিলিয়ে, এটা কমিশন নির্দেশ, ইলেকশন কমিশন নির্দেশ অনুযায়ী যেটা 1200-র উপরে যেগুলো বুথ থাকবে ওখানে অ্যাক্সিলারি পোলিং স্টেশন করা হবে। অর্থাৎ ওখানে আর একটা পাশে একটা রুম থাকবে, ওখানে কিছু ভোটাররা ভোট দেবেন। এটা ভোটারদের সুবিধার জন্য, যেটা ওটা অনুমোদন হয়ে গেলে আমাদের 2588 হয়ে যাবে। এটা সেকেন্ড। থার্ড হচ্ছে আমাদের যে ভোটারের সংখ্যা 15 তারিখ মার্চ যেটা আসান মার্চ 15, যেটা আছে 18,88,000 যেটা আমাদের আছে। তো এর বাইরেও যেভাবে অনারেবল সুপ্রিম কোর্ট অর্ডার অনুযায়ী অনারেবল হাইকোর্টের মনিটরিংয়ে যেভাবে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে ওটা এর সঙ্গে অ্যাড হবে। আরও যারা এখন আপিল করেছেন, যেটা 28 তারিখ লিস্টে ডিলিট হয়েছে বলে আপিল করেছেন আর নতুন করে ফর্ম 6 দিয়েছেন, এদের নামও মতলব যেভাবে ইসিআই নির্দেশ দেবে, অনারেবল সুপ্রিম কোর্ট নির্দেশ দেবে, ওইভাবে অ্যাড হবে। আমাদের ইলেকশনের যাবতীয় যেটা প্রস্তুতি কাজ অলরেডি হয়ে গেছে, ওটাই আমরা পলিটিক্যাল পার্টিকে জানিয়ে দেওয়া হয়েছে। আমাদের সমস্ত
সমস্ত যেটা টিম, আমাদের টিম, যেটা আমাদের ইনফ্রাস্ট্রাকচার, সবগুলো প্রস্তুত আছে নির্বাচনের জন্য। ধন্যবাদ, থ্যাংক ইউ। স্যার কোনো